বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা এক প্রকার নিশ্চিন্তেই আছেন যে প্রত্যেক মাসে তাদের কাছে একটি হাত খরচের টাকা চলে আসছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের সচ্ছলতার জন্য বা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রত্যেক মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন এবং গত এপ্রিল মাস থেকে সেই টাকা আরো বৃদ্ধি পেয়েছে। যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদের আগে দেওয়া হতো 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1000 টাকা। বর্তমানে গত বাজেটের পর থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পান 500 পরিবর্তে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীভুক্ত মহিলারা 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে পেয়ে আসছেন। সম্প্রতি এটাও শোনা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই এই টাকা আরো বৃদ্ধি পাবে, যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যারা বর্তমানে 1200 টাকা পাচ্ছেন তাদের টাকা বৃদ্ধি করে 2000 টাকা করা হবে। তো এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি, আপনি চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন। এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার বিষয় হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন নিয়মিত, সেই সমস্ত মা বোনদের নিশ্চয়তার পাশাপাশি এমন অনেক মা বোনেরা আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। বহু সংখ্যক মানুষ আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না এবং কেন টাকা পাচ্ছেন না, তারা কি আদৌ টাকা পাবেন নাকি পাবেন না এই আশায় দিন গুনছেন। তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার? কি খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে, চলুন জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, কাদের কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না তা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম লিখিয়েছেন, পুরাতন বা নতুন যে সমস্ত সুবিধাভোগী মহিলারা আছেন, প্রত্যেকের জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা পাচ্ছে না, এবার কি তাহলে বন্ধ হয়ে যাবে? দেশের অনেক রাজ্য সরকার মহিলাদের জন্য অনেক প্রকল্প পরিচালনা করছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডার যোজনা শুরু করেছেন তার প্রভাব সব থেকে বেশি। লক্ষ্মীর ভান্ডার যোজনার মাধ্যমে মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন মহিলারা। মহিলাদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য চলতে থাকা এই প্রকল্পের ভাতা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় কি করবেন? আসলে এমনই পরিস্থিতি নাকি তৈরি হয়েছে রাজ্যে। আগে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে 1000 টাকা দেওয়া হতো, কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের বাজেটে প্রতি মাসে এই পরিমাণ বাড়িয়ে 1200 টাকা করেছেন। সাধারণ শ্রেণীর মহিলারা এখন 1000 টাকা এবং এসসি এসটি মহিলারা প্রতি মাসে 1200 টাকা পাচ্ছেন। যদিও তা নামমাত্র পাওয়া, আদতে বিপদই বেশি। লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন করা সত্ত্বেও অ্যাকাউন্টে ঢুকছে না কোনো টাকা। কাদের কেন ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা? বিরোধীদের অভিযোগ, রাজ্যের কোষাগারের অবস্থা খুব খারাপ, হতদরিদ্র হয়ে গিয়েছে রাজ্য, সেই কারণে সরকার এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়তে পারছে না। তবে যারা গত ডিসেম্বরে দুয়ারে সরকার থেকে না করে তার আগে এই ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের টাকা কিন্তু একেবারেই আটকানো হয়নি, আটকাচ্ছে শুধু সম্প্রতি আবেদনকারীদের টাকা। তবে রাজ্য সরকার আশ্বাস দিয়ে জানিয়েছে শীঘ্রই আবেদনকারীদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করুন এইভাবে। কবে টাকা পাবেন তা জানার জন্য আপনি socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। চেক করার নিয়ম না জানলে পরবর্তী পদক্ষেপ দেখুন। অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। প্রথমত পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/track applicant ভিজিট করুন। হোম পেজে স্ট্যাটাস অপশন, হোম পেজে
পরিসংখ্যান বিকল্প প্রদর্শিত হলে এটিতে আপনি অ্যাপ্লিকেশন আইডি, আধার নাম্বার, মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে যে কোনো একটি নির্বাচন করুন এবং আধার নম্বরটি লিখুন। ক্যাপচা লিখুন। স্ক্রিনে দেওয়া ক্যাপচা পূরণ করুন। সার্চ বাটনে ক্লিক করুন। এরপরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর লিঙ্কে ক্লিক করুন। এরপর আবেদনের স্থিতি দেখুন। এরপরে আপনার অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস আপনার কম্পিউটারের স্ক্রিনে খুলে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারা টাকা পাচ্ছেন না বা কেন পাচ্ছেন না সেই বিষয়টি এই আর্টিকেলে পরিষ্কারভাবে আপনারা দেখে নিতে পারলেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এও আশ্বাস দেওয়া হয়েছে যে তারাও খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা এতদিন টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা বা কাদের কাদের এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।